আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক, জুম্মা মুবারক। কি অবস্থা ভাই, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? এইমাত্র ইউটিউবে একটা মেসেজ দেখে, ভিডিও দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। এমনিতেই তো সবসময় মন খারাপ। আসিয়া নামক 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করে এবং অবহেলার কারণে সে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। তাকে দ্রুতভাবে হাসপাতালে নেয়নি, অনেক দেরিতে নিয়েছে এবং মফস্বলের হাসপাতালও তার সঠিক চিকিৎসা করতে পারেনি, ঢাকা পাঠিয়েছে অনেক দেরিতে। তারপরেও আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে মেসেজ পাঠিয়েছিলাম তাকে যেন সিঙ্গাপুরে পাঠানো হয় দ্রুতভাবে, কিন্তু পাঠানো হয়নি। মেয়েটা এইভাবে ধুকে ধুকে মরে গেল। যেমন করে নুসরাতকে ধর্ষণ করে, মনে আছে 2019 সাল, ফেনীর নুসরাতকে তার শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণ করতে চেয়েছিল, শ্লীলতাহানি করেছে। শ্লীলতাহানি হলো তাকে ধর্ষণ করতে চেয়েছিল, পারেনি। তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টাচ করেছিল, চেষ্টা করেছিল ধর্ষণ করতে, কিন্তু না পারার কারণে এবং মেয়েটি তার মা বাবাকে বলেছে এবং থানায় মামলা দিয়েছিল, মামলা উইথড্র করতে বলেছিল, করেনি। তাই তার ছাত্রছাত্রীদেরকে দিয়েই, টাকা দিয়ে সে ছাদের উপরে নিয়ে চক্রান্ত করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে 6 দিন পর নুসরাত ঢাকায় হাসপাতালে বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেছে। কথা বলেছে, পানি চেয়েছে, আরও অনেক কথা বলেছে, কারা কারা তাকে হত্যা করেছে সব কথা বলেছে। তার বিচার হয়নি। বিচারহীনতার কারণেই বারবার অপরাধীরা অপরাধ করার জন্যে দুঃসাহস পায়। এই মিরু, তুমি অ্যাড হও, ধন্যবাদ, ওয়েলকাম। এখন তারিপুর, শরীয়তপুর, এমনকি চাঁদপুর, আমার নিজের এলাকা, আমার নিজের জন্মস্থান চাঁদপুর, শাহরাস্তি, ওইসব অঞ্চলও আমি দেখি এইসব পুর, বুঝছেন, নদীর পাড়ে, চর অঞ্চল, যেসব এলাকা বরিশালের বিভিন্ন অঞ্চলে, সিরাজগঞ্জ, পুর এবং গঞ্জ, হাজীগঞ্জ, মতলবগঞ্জ, ফরিদগঞ্জ, রামগঞ্জ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো এবং মিলাইয়া দেখবেন। কারণ নদী ভাঙ্গা, চর চর হয়ে যাওয়া এইসব এলাকার মানুষগুলো, সমুদ্রের তীরের মানুষগুলো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে লড়াই করতে করতে মানুষগুলো খুব ক্রুয়েল হয়ে যায়, ঠিক না? মানুষের প্রতি মানুষের কোনো দরদ নেই। এই যে মানে কিছুক্ষণ আগে মনে হয় এই ভিডিওটা, ঘটনাটা আজকের কিনা আমি ঠিক জানি না, পুরোপুরি দেখতে ইচ্ছা করে নাই। মসজিদের ভিতরে ঢুকে 3 জন মানুষকে, এর মধ্যে 2 ভাই, আপন মায়ের পেটের 2 ভাই, 3 ভাই ছিল, কোনো বোন ছিল না। এক ভাই, বাপ এবং ভাই আগেই মারা গেছে। বাকি এখন ওই মহিলা কাঁদতে কাঁদতে বলছে, এখন আমরা 3 জন শুধু জাল আছি,
যা মানি, এরা বিধবা সবাই, মাও বিধবা, এইভাবে কুপিয়ে হত্যা করেছে ওই চেয়ারম্যানের লোকজন। কি বললো কি জয়নাল চেয়ারম্যানের লোক মনে হয়। বিচারহীনতার কারণে আজ এমনটি হচ্ছে। ভাই বাঙালিরা আমরা অনেক দুর্ভাগা জাতি রে ভাই। আমাদের এই বঙ্গ দেশটা জন্মের পর থেকেই 25,000 বছর আগে এই বঙ্গোপসাগরে এই দ্বীপ জেগে উঠেছিল। এটা আগে পানির নিচে ছিল, পানির তলদেশে ছিল। হিমালয় পর্বত থেকে পানির সাথে পাথর, নুড়ি এইসব ভেঙে ভেঙে ছোট ছোট কণা হয়ে, বালি হয়ে, সেগুলো পলিমাটি হয়ে আবার জমেছে। এটাকে বলা হয় এটার নাম হয়ে গেছে পরে দ্বীপ। এটা বদ্বীপ, ব অক্ষরের মতো দেখে বদ্বীপ, বুঝতে পারছি। এটার জন্মও কিন্তু সুন্দর। বঙ্গোপসাগরের থেকে পানি জলীয় বাষ্প হয়ে উড়ে সেটা চলে যায় হিমালয়ে, যাইয়া বাধা পায়। হিমালয়ে গিয়ে মেঘ, মেঘ আকারে যায়, কালো মেঘ, আকাশে কালো মেঘ হয়ে হিমালয়ে গিয়ে সেটা অনেক উপরে সরি শীতল বাতাসের মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে সেটা বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানি হিমালয় পর্বত থেকে নিচের দিকে নেমে আসে, আবার গিয়ে বঙ্গোপসাগরে পড়ে, এবং এই চক্রাকারে এটা এটা হলো, এটা চলতে থাকে। আবার সেই বালিকণা নামতে থাকে, নিচের দিকে আসে পানির সাথে গড়িয়ে গড়িয়ে। এটাকে বলা হয় ইংরেজিতে সেডিমেন্টেশন। সেডিমেন্ট মানে তলানি। তোমরা যারা কক্সবাজারে গিয়েছো দেখেছ? হ্যাঁ, কুয়াকাটা গিয়েছো, সেখানে দেখেছ সমুদ্র সৈকতে বালি, তাই না? এই বালিগুলো কিন্তু পাথরের কণা। ইয়াস, আমি ভাই অসুস্থ মানুষ, এসব খবর দেখলে আরো অসুস্থ হয়ে যাই। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বাংলাদেশে গিয়েছেন। তার বাড়ি এখানেই, অস্ট্রিয়ার কাছে, ইউরোপের পর্তুগালে নাকি তার বাড়ি শুনেছি। সরি, সে হলো খ্রিস্টান ধর্মের অনুসারী, রোমান ক্যাথলিক, রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। তা না হলে যে জাতিসংঘের উপদেষ্টা হতে পারে না। দেখলাম সে আজ রোজা রেখেছে, রোজা রেখেছে রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য চেষ্টা করছে সে রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। ভালো উদ্যোগ। এবং একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে রোজা রেখেছেন। মুসলমানরা শুনে তো কি উদ্বেলিত, আরে খাইছে, রোজার প্রতি মুসলমানদের প্রতি শ্রদ্ধা দেখাইছে। এখনো শোডাউন। আপনারা কি মনে করেন সে ভোর বাড়িতে উঠা সেহরি খাইছে? ইম্পসিবল। এসব গরিব মানুষদেরকে নিয়ে খেলা, বুঝছেন, তামাশা খেলে।
যতদিন তোরা, এখন বলবো তোরা, যতদিন তোরা গরিব থাকবি, ভিক্ষা করবি, ফকির থাকবি, ততদিন তোদেরকে নিয়ে মানুষ তামাশা করবে, নাচাবে। এই যে গ্রাম থেকে উঠে আসা গরিবের ছেলেরা, কিছু মেয়েও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, টিউশনি করে কোন রকমে পেট চালাইছে। এইসব গরিবদেরকে যখন কোটি কোটি টাকা দিয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা আসার জন্য, শেখ হাসিনাকে ভাগিয়ে দেওয়ার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য, প্রতিহিংসা পরায়ণ আমাদের দেশের রাজনীতিবিদরা, প্রতিহিংসা পরায়ণ ডক্টর ইউনূস, শেখ হাসিনাও প্রতিহিংসা পরায়ণ, খালেদা জিয়াও প্রতিহিংসা পরায়ণ ছিল। যারাই ক্ষমতায় এসেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই প্রতিহিংসা পরায়ণ ছিল। প্রতিহিংসা পরায়ণতা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ মানুষকে ধ্বংস করে। ডক্টর ইউনূসকে নাকি কেউ বলে 6 তলা, কেউ বলে 8 তলা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে উঠাইছিল, কোর্টে উঠাইছে। তিনি গ্রামীণ ব্যাংকের টাকা তছরূপ করেছেন, এটা প্রমাণিত সত্য। এদার কামাল ওদার লিয়া, তিনি দুর্নীতি করেছেন। শেখ হাসিনার মন্ত্রী পরিষদের লোকরা, আওয়ামী লীগের নেতারা, এমপিরা কাজ করতে যাইয়া দুর্নীতি করেছে। যেখানে 100 কোটি টাকা হয়তো বরাদ্দ হয়েছে, অর্ধেক টাকা মাইরে দিছে, অর্ধেক টাকা কাম করছে। এমনও আছে। ভালো ভালো কিছু লোক ছিল, ভালো কাজও করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের বিচার হতো গত বছরের 6 আগস্ট, না ওটার নাম কি, আগস্ট তো, জুলাইয়ের পরে আগস্ট। কিন্তু তিনি এই সব উচ্ছৃঙ্খল গরিব ছেলে পেলে, 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল-শামদেরকে, এমনকি সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পুলিশ বাহিনীর বিভিন্ন লোকজন, যারা 71-এ পরাজিত রাজাকার আলবদর আল-শামদের উত্তরসূরি নব্য রাজাকার আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে শেখ হাসিনাকে ভাগিয়ে দিয়ে দেশকে একেবারে শেষ করে দিয়েছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশদেরকে মেরে মোর দেন 5,000 পুলিশকে হত্যা করেছে, গলা কেটে হত্যা করেছে, পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। সিরাজগঞ্জের একটি থানা দখল করে সেখানে সব পুলিশকে হত্যা করেছে। একজন নারী পুলিশ ছিল যে গর্ভবতী ছিল, প্রেগন্যান্ট ছিল। সে বলেছে, ভাই, বাবা, আমার পেটে বাচ্চা আছে, আমি গর্ভবতী নারী, আমাকে মেরো না, আমাকে মেরো না। তাকেও মেরে ফেলেছে। ক্ষমতার লোভ কত খারাপ, কত নিষ্ঠুর। সবকিছুর পরেও যদি দেশের মানুষ আজ শান্তিতে থাকতো, মানুষের জান মালের, মান ইজ্জতের নিরাপত্তা নেই, ছোট ছোট শিশু মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, সেই সেই মানিও, সেই মানিও ডক্টর ইউনূস, তোমার এই লোভের কারণে আজ বাঙালি জাতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। নির্লজ্জ বেহায়া ইউনূস, তোকে আমি বলছি, দ্রুত বেগে পদত্যাগ করে তুই কেটে পড়। নির্বাচিত সরকারের অধীনে দেশকে ছেড়ে দিয়ে কেটে পড়। রাজনীতিবিদরা ছাড়া রাজনীতি বোঝে না, দেশকে চালাতে পারে না। কিছু টাউট বাটপার রাজনীতিবিদ আছে, যেমন মাহমুদুর রহমান মান্না নামে একটা কুত্তার বাচ্চা আছে, হারামজাদা দালাল।
সে ডক্টর ইউনূসের ছাত্র, ডক্টর ইউনূসের দালালি করে। মাহমুদুর রহমান মান্না কুত্তার বাচ্চা, তোরেরা একবার 22 মাস জেল কাটেছিলাম, তোরে আবার এবার জেল নয়, জনগণ তোকে ঝাড়ু পিটা করবে। এই মাহমুদুর রহমান মান্নার মতো চাটুকার কিছু তথাকথিত সো কল বামপন্থী এই কুত্তার বাচ্চারা দেশকে শেষ করেছে। তারা রাজাকারদের উত্তরসূরি, ওরা আইসা বাম সেজেছে। মাহমুদুর রহমান মান্না কখনো মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযুদ্ধের সপক্ষের ছিল না, তার 14 গোষ্ঠী রাজাকার ছিল। পাকিস্তান আমলে সে ইসলামিক ছাত্র সংঘ করত, যেটা পরে ইসলামিক ইসলামিক ছাত্র শিবির হয়েছে। রাজাকারদের উত্তরসূরি এরা সব। জোনায়েদ সাকি তার 14 গোষ্ঠী রাজাকার ছিল। এই লম্বা এই গাধা, এই হারামজাদার এক দালাল। আরো আছে সাইফুল, আমি অনেককে চিনি। নুরুল হক নূর, গরিবের পোলা, চোরের ঘরের চোর, চেহারা দেখলেই চোরের মতো দেখা যায়। এই দানিওয়ালা যতগুলো শয়তান, এরা সব জামাত শিবিরের কুত্তা। এরা 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদরদের প্রতিনিধিত্বকারী। এই দালালের বাচ্চারা, কুকুরের বাচ্চারা ডক্টর ইউনূসকে এনে ক্ষমতায় বসাইছে। এখন মানুষ বলে শেখ হাসিনা স্বৈরাচার হলেও অনেক ভালো ছিল, দেশের মানুষের জানমালের নিরাপত্তা ছিল, মানুষ না খেয়ে মরতো না। এটা ঠিক, শেখ হাসিনার সময়ে কোনো মানুষ না খেয়ে মারে নাই, আইন শৃঙ্খলা অনেক উন্নত। শুধু বলতে আমরা কথা কইতে পারি না, আসলে এইসব কইয়া ক্ষমতার ভাগাবাড়ি নিয়ে ক্ষমতা দখলের লড়াই ছিল। কুকুরে কুকুরে কামড়া কামড়ি, মরা গরুর গোস্ত লইয়া। বাংলার মানুষ, তোমরা জেগে উঠো, তোমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলো, তোমরা নিজেদের অধিকার বুঝে নাও। জনগণই এদেশের মালিক এবং জনগণকেই দেশের মালিকানা হস্তান্তর করে ডক্টর ইউনূস আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল, একচেটিয়া পুঁজিবাদের দালাল, আমেরিকার পদলোহী কুত্তা, তুই তোমাকে কেটে পড়। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে তুই চলে যা, এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যেই নির্বাচন করে বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, দেশে শান্তি আসবে, আমি শতভাগ নিশ্চিত। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদের কেনাকাটা চলছে ধনীদের, আর গরিবেরা না খেয়ে মরছে, জীবনের নিরাপত্তা নেই। ঘরে ঢুকে চুরি ডাকাতি রাহাজানি চলছে, পথে ঘাটে হাইজ্যাক হচ্ছে, বাসের মধ্যে নারী ধর্ষিতা হচ্ছে, ঘরে শিশু ধর্ষিতা হচ্ছে, বলৎকারী চলছে হ্যাবজখানায়। ধিক তোদের এইসব ধর্মে, ধিক তোদের ভুয়া ধর্মে, ধিক তোদের প্রতি।